হাজী সাহেবরা যে শয়তানদের পাথর মারে, এই পাথরগুলা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা কুড়াইয়া কুড়াইয়া নিয়ে যায়। সুবহানাল্লাহ। যে সমস্ত পাথরগুলা তুমি দেখবে যেগুলা ফেরেশতারা কুড়ায় না, ওই সমস্ত হাজীদের পাথর যাদের হজ আল্লাহর দরবারে কবুল হয় না, যাদের হজ আল্লাহর দরবারে কবুল হয় না, তাদের পাথর ফেরেশতা কুড়ায় না। যাদের হজ আল্লাহর কাছে কবুল হয়ে যায়, তাদের পাথরগুলা ফেরেশতারা কিনে তুলে নেয়। সুবহানাল্লাহ। এগুলো হলো নিদর্শন। এই যে হজের মৌসুমে হাজী সাহেবরা হজ করেন, হজ করতে যান, আমরা হজ করতে যাই, আপনারা হজ করতে যান। বলেন তো দেখি, এই হজ এটাকে ছোটখাটো ইবাদত না গুরুত্বপূর্ণ এক ইবাদত? গুরুত্বপূর্ণ এক ইবাদত। এটা হলো ইসলামের একটা ভিত্তি, ইসলামের একটা রূপন, ইসলামের একটা খুঁটি। হাদিসের ভিতরে এসে রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج البيت من استطاع إليه سبيلا। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ইসলাম ধর্মের মূল ভিত্তি হলো 5টা জিনিসের উপর। বলেন তো দেখি কয়টা? এক নম্বরে হলো শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এটা সাক্ষী দেওয়া মনে প্রাণে। 2 নম্বর ওয়া ইকামিস সালাত, নামাজ কায়েম করা। 3 নম্বর ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। 4 নম্বর ওয়া সাওমি রমাদান, রমজান মাসের রোজা রাখা। 5 নম্বর ওয়া তাহাজ্জুদ বাইতুল্লাহ শরীফ হজ করা। বাইতুল্লাহ কি করা? হজ করা। তাহলে এটা কি ছোটখাটো ইবাদত না? ইসলামের একটা রূপন, ইসলামের একটা রূপন, গুরুত্বপূর্ণ ইবাদত। এই বাইতুল্লাহর আশপাশে আল্লাহ বহু নিদর্শন রেখে দিয়েছেন। মাকাম ইব্রাহিম, তারপরে মুজদালিফা, মিনা, আরাফা, তারপরে সাফা মারওয়া, অনেক নিদর্শন। সময় কম, সেদিকে গেলাম না, অনেক নিদর্শন। সার কথা হলো গুরুত্বপূর্ণ এক ইবাদতের নাম হলো হজ। গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি? হজ। এবার আসেন, এই হজ যে আমরা করব, এই হজ এটা কি ফরজ না ওয়াজিব না সুন্নাত? বলেন না, এই হজ কি ফরজ, এই হজ কি ফরজ? হজ এবং যাকাত, এই দুটোটা হলো আমাদের জীবনের সবচেয়ে অবহেলিত গুরুত্বপূর্ণ দুটো ইবাদত। আপনি মানতে কষ্ট হবে, বাস্তব। হজ এবং কথা বলেন না, হজ এবং যাকাত, এই দুইটা গুরুত্বপূর্ণ রোকন, গুরুত্বপূর্ণ খুঁটি ইবাদত। তবে সবচাইতে বেশি অবহেলিত, সবচাইতে বেশি কি? কারণটা কি? এই দুটোটার সাথে সম্পর্ক হলো মালের। কিসের? কিসের? জান দিলে কিন্তু কি দিবে না? আমাদের হালত জান দিলেও কি দিব না? মাল দিব না। এই জন্য আমাদের জীবনের সবচেয়ে অবহেলিত দুইটা ইবাদতের নাম হলো হজ এবং যাকাত। কারণ দুটোটার সাথে মালের সম্পর্ক, একটার সাথে জান এবং মাল উভয়টার সম্পর্ক, আর একটার সাথে শুধু মালের সম্পর্ক। ভাই অবস্থা বুঝুন, এই ইবাদত এটা হলো ফরজ। এই ইবাদত এটা কি ফরজ। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ বলেন, ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তোমরা রব্বুল আলামিনের জন্য হজ এবং উমরা আদায় করো, হজ এবং উমরা আদায় করো। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি রব্বুল আলামিন সমস্ত বান্দার জন্য হজ করাটাকে ফরজ করে দিলাম। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কোরআনে কারীমের আরেক জায়গায় আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ও দুনিয়ার মুসলমান, আমি রব্বুল আলামিন যাদেরকে সামর্থ্য দিয়েছি, সামর্থ্যবান যারা আছো, তোমাদের জন্য আমি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য হজ করাটাকে আমি আল্লাহ ফরজ করে দিলাম। হজ ফরজ। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। ও দুনিয়ার মুসলমান, এত কিছুর পরেও আমি রব্বুল আলামিন ফরজ করার পরেও যদি ফরজ নামক হজ নামক
ইবাদতের ভিতরে তোমরা আঙ্গুল লুকাও, যদি তোমরা কোনো ধরনের মন্তব্য করো, স্বীকার করো, ফাইনাল্লাহ গানিয়্যুন আনিল আলামিন, সারা পৃথিবীতে কেউ যদি হজ না করে আল্লাহর কোনো ক্ষতি আছে নি? আল্লাহর কোনো ক্ষতি আছে? আল্লাহর কোনো লস আছে? লাভ ক্ষতিকার? লাভ ক্ষতিকার ভাই নিজেদের, লাভ ক্ষতিকার নিজেদের। হাদিসে পাকের ভিতরে সাল্লাল্লাহু নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم إن الله قد افترض لكم الحج فحجوا। আল্লাহ নবী বলেন, ও আমার মায়ের উম্মতের দল, আসমানের মালিক আল্লাহ তোমাদের জন্য হজের মৌসুমে সামর্থ্যবানদের জন্য হজ ফরজ করে দিয়েছেন। ফাহুজ্জু, তোমরা হজ করো। তোমরা কি করো? কি করো? ইলা ইয়া রাসূলুল্লাহ ফি কুল্লি সানাতিন ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেছেন, ও আল্লাহর রাসূল, হজ কি সামর্থ্যবানদের জন্য প্রতি বছর ফরজ কিনা? আল্লাহর নবী চুপ। সাহাবীরা আবার প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, বললেন না তো আফি কুল্লি সানা, বললেন না তো প্রতি বছর ফরজ কিনা? রাসূল আবার চুপ। সাহাবী আবার প্রশ্ন করে, আফি কুল্লি সানা ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছর ফরজ কিনা? রাসূল আবার চুপ। চতুর্থবার রাসূল বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, কেন বারবার প্রশ্ন করো, বারবার প্রশ্ন করো? আমি রাসূল যদি রাগের মাথায় বলে দিতাম না, হ্যাঁ, তোমাদের জন্য প্রতি বছর আল্লাহ হজ করাটাকে ফরজ করে দিতেন। আমি রাসূল যদি রাগ করে বলতাম না, হ্যাঁ, তাহলে প্রতি বছর হজ করা কি হয়ে যেত? ফরজ হয়ে যেত। এই জন্য হাদিসের ভিতরে এসেছে আমাদের নবী ওই যে উম্মতের জন্য দরদি, উম্মতের জন্য কি? ওয়াবিল মুমিনিনা রাউফুর রহিম, মুমিনদের জন্য আল্লাহর নবী দয়ালু। দয়ালু বিদায় অনেক ইবাদত, নওয়াফিল সুনান, যেগুলো আল্লাহর নবী মাঝে মাঝে ইচ্ছা করে ছাড়াই দিতেন। কেন? কারণ আল্লাহর নবী যদি না ছাড়তেন, প্রতিদিন করতেন, এই ইবাদত উম্মতের জন্য কি হয়ে যেত? ফরজ হয়ে যেত। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? যেমন কয়েকটা বলি, একটা হলো মেসওয়াক, একটা হলো কি? আপনারা সকলেই জানেন আমাদের নবী ইন্তেকালের পূর্ব মুহূর্তেও আম্মা জানা আয়েশার কাছে কি চেয়েছিলেন? বলেন না, কি চেয়েছিলেন? হাদিসের ভিতরে সাল্লাল্লাহু নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم لولا أن أشق على أمتي لأمرتهم بالسواك عند كل صلاة। আল্লাহর নবী বলেন, ও আমার মায়ের উম্মতের দল, আমি রাসূল যদি আমার উম্মতের জন্য কষ্টকর মনে না করতাম, আমার উম্মতের জন্য প্রতি ওয়াক্ত নামাজের শুরুতে মেসওয়াক করাটাকে আমি বাধ্যতামূলক করে দিতাম। বলেন তো দেখি, জুমার নামাজের মধ্যে এসে সবাই কি মেসওয়াক করে এসেছে কিনা? বলেন না ভাই, সবাই মেসওয়াক করছে? যারা যারা মেসওয়াক করেন নাই, গুনাহ হয়েছে কিনা? গুনাহ হয়েছে? গুনাহ হয় নাই। যদি আল্লাহর নবী বাধ্যতামূলক করে দিতেন, এরপরেও বাধ্যতামূলক করার পরেও যদি মেসওয়াক না করতাম, গুনাহ হইতো কিনা? ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, অন্য হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন, আমি যদি আমার উম্মতের জন্য কষ্টকর মনে না করতাম, এশারের নামাজটাকে আমি অর্ধরাত পর্যন্ত দীর্ঘায়িত করার নির্দেশ দিতাম। অর্ধরাত পর্যন্ত যদি এশারের নামাজ দীর্ঘায়িত হয়, এশারের জামাত হবে রাত 12টায়। কয়টায়? বলেন তো দেখি, সারা দুনিয়ার সব মসজিদে যদি এশারের জামাত রাত 12টায় অনুষ্ঠিত হইতো, উম্মতের কষ্ট হইতো কিনা? কথা বলেন, কষ্ট হইতো কিনা? শুধুমাত্র উম্মতের সুবিধার জন্য এই সমস্ত বিধান উত্তম হওয়ার পরেও আল্লাহর নবী বাধ্যতামূলক করেন নাই। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহর নবী বলেন, ও আমার মায়ের উম্মতের দল, আসমানের মালিক আল্লাহ তোমাদের জন্য হজের বিধানটাকে ফরজ করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। অবশ্যই অবশ্যই তোমরা সামর্থ্যবান হইলে হজ করিবা। কি করবা? হজ করিবা। কি করবা? হজ করিবা। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, অন্য হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق غفر له ما تقدم من ذنبه। আল্লাহর নবী বলেন, আমার যে উম্মত কোন ধরনের গুনাহ কাটা করে নাই, ঝগড়াঝাটি করে নাই, হজ আদায় করছে, এই গুনাহমুক্ত ঝগড়ামুক্ত হজ আদায় করার বদৌলতে আসমানের মালিক আল্লাহ আমার উম্মতের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করিয়া নিষ্পাপ বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। গুরুত্বপূর্ণ ইবাদত হজ। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম,
অন্য হাদিসের ভিতরে এসেছে আল্লাহর নবী বলেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। বাইতুল্লাহ যে মুসাফির হজ করার উদ্দেশ্যে যায়, আল্লাহর জন্য যে মুসাফির হজ করে আবার নিজ দেশে ফিরে আসে, নিজ গৃহে ফিরে আসে, আল্লাহর নবী বলেন হজ করে তো ফিরে আসলো না, একজন মায়ের গর্ভ থেকে নিষ্পাপ সন্তান যেমন ভূমিষ্ঠ হয়, ওই সন্তানের যেমন কোনো গুনাহ থাকে না, বাইতুল্লাহ থেকে হজ করে আসার পরে ওই বান্দার আর কোনো গুনাহ থাকে না, রাজা মাগফুর একদম একেবারে নিষ্পাপ হয়ে ফিরে আসে। সুবহানাল্লাহ। তাহলে বাইতুল্লাহ ঢুকে গুনাহ নিয়া বাইরে হয় মাগফুর আল্লাহ, নিষ্পাপ হয়, কি হয়? নিষ্পাপ। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, অন্য হাদিসে আল্লাহর নবী বলেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহর নবী বলেন ও আমার মায়ের উম্মতের দল, আল্লাহর কোন বান্দা বান্দি যদি হজ্জে মাবরুর করে, হজ্জে মাবরুরের একমাত্র প্রতিদান হলো জান্নাত। সুবহানাল্লাহ। হজ্জে মাবরুরের প্রতিদান কি? হজ্জে মাবরুরের প্রতিদান কি? জান্নাত। এই জন্য সামর্থ্যবানেরা অবশ্যই কি করতে হবে? হজ করতে হবে। কি করতে হবে? হজ করতে হবে। এতটুকু বুঝছেন? সবাই কথা বলেন, এতটুকু বুঝছেন? এবার আসেন, হজ যে আমরা করব, আমাদের মধ্যে অনেকে হজ ফরজ হওয়ার পরে হজ করতে আমরা কি করি? বিলম্ব করি। কি করি? বিলম্ব করি। মনে করেন হজ ফরজ হয়েছে 26 সালে, আমরা করব 27 সালে, 27 সালে 28 সালে করব। এটা করা যাবে না, এটা করা যাবে না। হাদিসের ভিতরে এসে আল্লাহর নবী বলেন قال النبي صلى الله عليه وسلم من أراد الحج فليتعجل فإن أحدكم لا يدري ما يعرض له। আল্লাহর নবী বলেন ও আমার ভাইয়ের উম্মতের দল, যদি তোমাদের মধ্যে কেউ হজের ইচ্ছা করে সামর্থ্য থাকে, ফালিয়াতাআজ্জাল, চালু করে তাড়াতাড়ি করে হজ করে ফেলো। কেন? ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি, কেননা তোমাদের মধ্যে কেউ জানে না মা ইয়ারিজুলহু, তার কি সমস্যা হইতে পারে। আমাদের মধ্যে কেউ কি জানি যে আমাদের কি বিপদ আছে সামনে? কি বিপদ আছে জানি? হাদিসের ভিতরে এসে রাসূল বলেন চোখের পলক ফেলার পরে কি বিপদ আসবে এটা উম্মত জানে না, জানে না। রাসূল বলেন এমনও তো হইতে পারে যে হজের জন্য টাকা সঞ্চয় করে রাখছে, হজ করলে না, বিলম্ব করলে। এমনও হইতে পারে, কিতাবের ভিতরে এসে হাদিসের কিতাবে, যে কদিয়াম রাজুল মারিজ, অসুস্থ হয়ে গেল, হঠাৎ করে তুমি কি হয়ে গেল? অসুস্থ হয়ে গেল, হঠাৎ পেটে ব্যথা, ডাক্তারের কাছে গেছো, ডাক্তার বলছে অপারেশন হবে, বাস জমানো টাকা শেষ। এমনও হইতে পারে যে তুমি হজের জন্য জমাকৃত টাকা রাখছো, এই টাকা চুরি হয়ে গেছে, এই টাকা কি হয়ে গেছে? চুরি হয়ে গেছে। সার কথা হলো রাসূল বলেন যদি তোমাদের মধ্যে কেউ হজের ইচ্ছা করো, সামর্থ্যবান থাকো, হজের ইচ্ছা করো, তোমরা হজ করার ক্ষেত্রে বিলম্ব করিও না, তাড়াতাড়ি কি করো? হজ আদায় করো। তাড়াতাড়ি কি করো? হজ আদায় করো। ভাই ও দোস্ত বুঝুন, এই জন্য বিলম্ব করা যাবে না। এই নিয়ম মনের ভিতরে রাখা যাবে না যে সামনের বছর করব, পরের বছর করব না। একটা জিনিস মাথায় রাখবেন, যত দিন যাইতেছে হজটা তত কঠিন হয়ে যাচ্ছে আমাদের জন্য। কত কি হয়ে যাইতেছে ভাই? কথা বলেন, কি হয়ে যাইতেছে? কঠিন হয়ে যাইতেছে। এক সময় কিন্তু হজ এত টাকা লাগবে না, আবার এত কঠিনও ছিল না। সামনের সময়গুলোতে দেখবেন টাকাও লাগবে বেশি, আর অনেকটা কঠিন হয়ে যাবে। অনেকটা কি হয়ে যাবে? কঠিন হয়ে যাবে। এই জন্য সামর্থ্যবানদের জন্য হজের ক্ষেত্রে বিলম্ব করা যাবে না, তাড়াতাড়ি হজ পালন করতে হবে। এবার আসেন, কোন আল্লাহর বান্দা যদি টাকা শেষ হয়ে যাওয়ার ভয়ে হজ না করে, হজ কি না করে, তাদের ব্যাপারে রাসূল কি বলেন শুনি। قال النبي صلى الله عليه وسلم من ملك زادا وراحلة تبلغه إلى بيت الله الحرام من ملك زادا وراحلة تبلغه إلى بيت الله الحرام فلم يحج
ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়া। রাসূল বলেন, তিরমিজির বর্ণনায় এসেছে, রাসূল বলেন, ও আমার মায়ের উম্মতের দল, মান মালাকা যাদান ওয়া রাহিলা, যে ব্যক্তিকে আসমানের মালিক আল্লাহ হজ করার জন্য সামর্থ্য দিয়েছে, এরপরে ওই ব্যক্তি যদি হজ না করে, হজ না